নমস্কার, ডেইলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ভেজ সবজি। ভেজ সবজি বলতে সব রকম শীতকালে সব রকম সবজি, বাঁধাকপি, কুমড়ো, আলু, শিম, গাজর, মিষ্টি আলু, মূলো, বেগুন সব দিয়ে সবজি। এই সবজিটা মোটামুটি সব বাঙালি বাড়িতেই হয়ে থাকে, তবে এইটা সকালে কিন্তু রুটি দিয়েও খুব সুন্দর হয়। আপনারা ট্রাই করে দেখবেন। আমার বাচ্চারা যদিও সবজি খায়, অনেকে খায় না, তো আপনারা চেষ্টা করবেন এইভাবে খাওয়াতে, আশা করি ভালো লাগবে। তাহলে আমি সব সবজিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দেখুন এখানে অনেক রকম সবজি রয়েছে, শিম আছে, কুমড়ো আছে, মূলো আছে, আলু আছে, মিষ্টি আলু আছে, গাজর। আপনারা মোটামুটি ঘরে যা যা সবজি অ্যাভেলেবেল থাকবে দিয়ে করে নেবেন। তো প্রথমে কড়াইতে সাদা সর্ষের তেল দিয়ে দিলাম, এরপরে দিলাম একটু জিরে, পাঁচফোড়ন থাকলে পাঁচফোড়নও দিতে পারেন, শুকনো লঙ্কা। এরপরে আমি সবজিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। সবজিটা একটু মজে এলে মশলা দেবো। এখন সবজিটাকে ভালো করে দিয়ে নিয়েছি। ধনে পাতাগুলো পড়ে গেছিলো, যেটা আমি লাস্টে দেবো, তাই একটু তুলে নিলাম। ধনে পাতাগুলো লাস্টে দিলে ভালো লাগে স্বাদটা। তো একটু সব দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করব। লঙ্কাও দেওয়া আছে, আপনারা লঙ্কাটা বুঝে দেবেন। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরে আমি মশলা দেব। ভালো করে সবজিটা একটু মজে আসবে, ভাজা ভাজা হবে আর কি। তারপরে আমি দেখুন এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন। মিষ্টিটা নামানোর আগে দিলেই ভালো। এটা নামানোর আগে মিষ্টিটা দিলে তরকারিটা ভালো মজে। চিনি প্রথমেই দিয়ে দিলে সব সবজি ভালোভাবে সিদ্ধ হয় না। নুন গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আমি আবার চাপা দিয়ে দেবো, কারণ সবজির জলেই সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো জল অ্যাড করতে হবে না। যদি হয় তো খুব সামান্য জল দেবেন, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ নুন দিলে সবজি থেকে তার নিজস্ব জল ছাড়া শুরু হয়ে যাবে। সব দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করছি, সবজিটাকে ভালো করে মজাচ্ছি। ভালো করে সবজিটার মধ্যে যেন সব মশলা ঠিক মতন চারিদিকে যায়। এর মধ্যে আমি একটু টমেটোও দিয়েছি, বড় বড় করে কেটে, গলে যাবে রান্না করতে করতে। একটু টমেটোটা দিলে ভালো লাগে, একটু টকটক লাগে। বা সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর নামানোর আগে আমি একটুখানি চিনি আর একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে দিয়েছি। এই দেখুন রুটির সাথে একটা ডিমের অমলেট দিয়ে পরিবেশন করছি, খুব সুন্দর লাগে, খেয়ে দেখবেন অসাধারণ। ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী দিনে আর কী রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ রান্নাটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। এই সবজিটি সবাই খাওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন চ্যানেল, আপনাদের পাশে থাকলে আমি ভালো ভালো নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব।